হাতের মুঠোয় গোটা পৃথিবী, এক ফোন কলে সব সমাধান। অফিসের জরুরি আলোচনা কিংবা বন্ধুদের সঙ্গে অবসরের আড্ডা, মোবাইল ফোনে মুশকিল আসান। সকাল থেকে রাত ফোনই জীবন। কিন্তু এই মোবাইল ফোনই যদি হয়ে দাঁড়ায় জীবনহানির কারণ, নিয়মিত দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলা আপনাকে ঠেলে দিতে পারে মারণ রোগের দিকে। অন্তত এমনই ইঙ্গিত মিলেছে মার্কিন সরকারের সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেসের সাম্প্রতিক এক রিপোর্টে। মোবাইল ফোন থেকে বের হওয়া তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন কোনো প্রাণীর শরীরে কি ক্ষতি করে তা দেখার জন্য সম্প্রতি একটি পরীক্ষা চালায় এই মার্কিন সংস্থা। চিকিৎসা শাস্ত্রের প্রচলিত প্রথা অনুযায়ী গবেষণার জন্য বেছে নেওয়া হয় ইঁদুরকে। তাদের দুটি দলে ভাগ করে দু জায়গায় রাখা হয়। প্রথম দলটিকে নিয়ম করে প্রতিদিন 9 ঘন্টা রেডিয়েশনের সংস্পর্শে রাখা হয়, দ্বিতীয় দলটিকে রাখা হয় তেজস্ক্রিয়তা থেকে দূরে। বছর দুয়েক পর দেখা যায় যে ইঁদুরের দলকে তেজস্ক্রিয়তার সংস্পর্শে রাখা হয়েছিল তাদের 2 থেকে 3% মস্তিষ্কে টিউমার দেখা দিয়েছে। 2 থেকে 7% তো হৃৎপিণ্ডেও টিউমার হয়েছে, যে টিউমার পরবর্তীকালে ক্যান্সারের রূপ নিয়েছে। এর আগে প্রতিদিন ঘণ্টাখানেক করে তেজস্ক্রিয়তার সংস্পর্শে রাখা হয়েছিল ইঁদুরদের। তখন অবশ্য এমন কোনো প্রবণতা চোখে পড়েনি, কিন্তু তেজস্ক্রিয়তার সময় বাড়াতেই রিপোর্টে বদল। অর্থাৎ যত বেশি সময় মোবাইল ফোনে কথা, তত বেশি বিপদ। প্রাথমিকভাবে দেখা গেছে যে যারা মোবাইল ফোন ইউজ করে তাদের মধ্যে এই অ্যাকাউস্টিক নিউরোমা এ ধরনের কিছু টিউমার, যেগুলো কানের কাছাকাছি নার্ভের কাছে যে টিউমারগুলো হয়, সেগুলোর প্রবণতাটা বেশি। প্রাথমিক সতর্কীকরণের একটা এখনই একটা জায়গা আছে। প্রয়োজন না হলে অকারণে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন না। এটাতে ব্রেনের মধ্যে কিন্তু জেনেটিক মিউটেশনের সম্ভাবনা বাড়তে বাধ্য, এবং যদি বাড়ে তাহলে ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি। মোবাইল ফোন যখন অপরিহার্য, তখন এহেন রিপোর্টে রক্তচাপ বাড়াটাই স্বাভাবিক। তার উপর আবার রিপোর্টটি যদি হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেসের। 1966 সালে জন্মের পর থেকে ক্যান্সার গবেষণার পথে নজির গড়েছে যে সংস্থা, যাদের লক্ষ্য অত্যাধুনিক যন্ত্রের ভিড়ে ঠাসা এই আধুনিক জীবনে কিভাবে আরও সুস্থভাবে মানুষ বেঁচে থাকতে পারে তা খুঁজে বের করা। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুও বিভিন্ন ক্ষেত্রে এই সংস্থার সঙ্গে জোট বেঁধে কাজ করে। এই কারণেই এহেন মার্কিন সংস্থার এই রিপোর্ট চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।